वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। सुनैन इब्न माजा को हदीस नंबर 14। हज़रत आयशा रज़ियल्लाहु अन्हा फरमाए, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाए, जो कुछ मेरे दीन पर कोई आदमी नया उद्भावन कर लिया है वो मेरे हदीस पर नहीं है, वो बातिल है। हदीस सुनैन इब्न माजा हदीस नंबर 14। हज़रत आयशा রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করলো যা আমার দিনে একটা হাদিসে নাই, তা পরিত্যাজ্য, একটা বেদা। হাদিস ইবনে মাদা ব্যাখ্যা, নবী কোন সাম কি বলেছেন, দিনের ভিতরে আপনি যা তৈরি করছেন সেটা যদি কোরআন হাদিসে নাই সেটাই বেদা। দেখুন, এক মাঝহাবি মাওলানা তিনি বলছিলেন, হুজুর সাহেব যে কলকাতায় ছিলেন, কলকাতা থেকে সারাদিন বাড়ি এসে মনে পড়লেন যে কোন ওয়াক্তের নামাজটা পড়বো, সেটা হাদিসে নাই, নাউযুবিল্লাহি মিন জালিক। তিনি আবার বলছেন যে নামাজ 2 রাকাতে জায়গায় 3 রাকাতে তাশাহুদ পড়ে ফেলেছেন, সেটা হাদিসে নাই, নাউযুবিল্লাহি মিন জালিক। প্রথমটাও হাদিস আছে, এটাও হাদিস আছে, 10 লক্ষ হাদিস আছে, হাদিসে সবই আছে, কোরআন আর হাদিসের ভিতরে সবই আছে। মৌলানা হুজুর কোনো বেদাতের বা কোনো মাযহাবির কিতাবের আশ্রয়ী হওয়া লাগবে না। আমাদের মাযহাব ইসলাম, আর মাযহাবের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মাযহাবের কিতাব হচ্ছে কোরআন আর হাদিস, এর ভিতরে সবই আছে। অবশ্যই কোনো বেদাতি বা বেদাতের কিতাব কোনো মাযহাবির কিতাবে আশ্রয়ী হওয়া লাগবে না। কোরআন হাদিস হচ্ছে আমাদের এই যে মাযহাবের কিতাব, এর ভিতরে সবই আছে। অবশ্যই আপনারা বিভিন্ন মাযহাবের কিতাব দিয়ে কোরআন হাদিস থেকে দূরে রেখে আপনারা করে খাওয়ার জন্য একটা নূতন একটা ইসলামী ব্রাহ্মণ্যবাদ তৈরি করার চেষ্টা করছেন। অবশ্যই সেসবগুলো রেখে আপনারা অবশ্যই আপনারা কোরআন আর হাদিসমুখী যারা হতে পারে অবশ্যই মুসলিম উম্মাহ সেই চেষ্টা করুন, মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন না।